রাতে অন্ধকারে এটা কারা? আরে ভাই সাবস্ক্রাইবার ভাই, থ্যাংক ইউ। তোমাকে কমেন্ট করেছিলাম ফেসবুকে কুমাকার ঘাটে আসার জন্য, তো আজই তো চলে আসলাম, তাহলে দেখা হয়ে গেছে। ভালো লাগে ভিডিওগুলো। তো বাড়ি এখানে? হ্যাঁ, ওই যে আমি পড়তে আসলাম, লোকে দেখে আসলাম। আচ্ছা 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 আচ্ছা। এটা হলো ইডলি, সাউথের যে খাবারটা ওই। হ্যাঁ, এটা চাটনি, ইডলি, ধোসা, চাটনি চাটনি, ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো। দারুণ লাগছে। ও বাপ রে বাপ, জিএসএম এ ক্র্যাশ খেয়ে যাবে সামনে। আর এই যে ছবি দেখো, মানে হ্যাভি রিল্যাক্স। তো হ্যাঁ হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার বড় ইনকাম। তো আজকের প্ল্যান হলো আমাদের মায়াপুরে যাওয়ার। এই দাদা দিয়েছিল আরে গাইস না, তো দাদা দিয়েছিল 4টের সময় টাইম, এখন বাজে গাইস 5টা। তো এখন আমরা রওনা দিয়েছি মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখান থেকে যাচ্ছি 4 জন, মানে আমাকে যে 4 জন হচ্ছে। আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে মায়াপুরটা খুবই কাছে। মায়াপুরি ডাইরেক্ট যাবো কি যাবো না বুঝতে পারছি না, তো দাদা বলে দেবে কোথায় যাচ্ছি আমরা, মানে দাদা মানে আমাদের নিয়ে যাবে। আমরা প্রথমে যাবো হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসি বাড়ি, যেটা কিনা গোয়াঘাট ঘাট থেকে পেরিয়ে একটুখানি যেতে হয়। তো এই ছিল, মানে আমি তো ঠিকঠাক জানি না কোথায় যাব, মানে আমি জানতাম যে ডাইরেক্ট মায়াপুর যাব, কিন্তু দাদা বলছে মানে সামনে আরো অনেক কিছু আছে, এগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো চলো এখান থেকে বেরোনো যাক, মানে এরপরে রাত হয়ে যেতে পারে, 5টা বাজে বুঝতেই পারছো, এরপরে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এই যে বাইকটা চালাবে এ কিন্তু মালিক না, মালিক হলো ওই যে ওইখানে। তো বাইক চালাবে এ, দেখা যাক কিরকম বাইক চালাই মালটা। আর আমার এই যে বন্ধু, মানে আমার সাথে এ যাবে আমার বন্ধু, স্মার্ট দেখো ভাই, হ্যান্ডসাম দেখো ভাই, কি লাগছে, ফুল ব্ল্যাক, তারপর ব্ল্যাক চশমা, গেঞ্জিটাও ব্ল্যাক ভাই, পুরো নায়ক। তো গাইস বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো এখান থেকে মায়াপুর খুবই কাছে, ঠিক আছে। আমরা এই নদীটা পার করব, আমাদের ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছ জলঙ্গি নদী, তো এটা পার করব। তো এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা অনেকে চেনো, তো বেশিরভাগ আমি এই রাস্তাতেই মানে ব্লগিং ভিডিও করি, এখান থেকে সুবিধা হয়, ঠিক আছে, কাছে হয়, তাই আর কি এই রাস্তাতেই যাচ্ছি। তো আমরা একটা নতুন রাস্তাতে যাচ্ছি ভাই, রাস্তার মাঝখানে ভাইরা ফুটবল খেলছে একটা, ভাইগুলো মনে হয় চেনে আমাকে। তো ভাইগুলো ফুটবল খেলছে, ফুটবলটা তোমরা একবার চেক করেছো, মানে কাপড় দিয়ে বানিয়েছে। তো গাইস রাস্তাটা একবার চেক করো, আমরা অ্যাডভেঞ্চারে চলে এসেছি। ও ভাই সামনে খাদ দেখেছো, পাহাড়ে চলে এসেছি ভাই, ফুল এবড়ো খেবড়ো রাস্তা। এ কোন রাস্তা দিয়ে নিয়ে আসলো ভাই, সব হয়ে যাচ্ছে। আজ মায়াপুর যেতে গিয়ে ভাই অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, দেখেছো রাস্তা দেখেছো, ফুল মজা আসছে। আর ভাই এই কেটে মারছি নিয়ে মানে এরকম গড্ডোর মধ্যে ভাই চালানোটা খুবই অসুবিধা হয়। আর যে নতুন রাইডার ও পাচ্ছে না, তো গাড়ি এক্সচেঞ্জ করে নিচ্ছে। তো গাইস এখন আমরা আছি হলো গোমাঘাট যাওয়ার রাস্তায়। তো অনেকে ভাই এই রাস্তাটা চেনো না, আর তোমরা চিনতেও পারবে না, আমি যদি বলে দিই তোমরা তাও চিনতে পারবে না। যারা দূর দূরান্ত থেকে মানে আসবে তারা ভাই চিনতে পারবে না, তাই আর কি ভাই বলছি না। এই রাস্তাটা করে প্রচুর টার্নিং আছে, ঠিক আছে। এই দেখো এই টার্নিং গুলো একবার চেক করে, ঠিক আছে, এই লিন গুলো এই দেখো সামনে আর একটা, মানে লিন করে সেই মজা হবে, শুধু এবড়ো খেবড়ো, ঠিক আছে, এবড়ো খেবড়ো। এই দেখো এই গ্ল্যামারের মালটা আমাকে যেতে দিচ্ছে না ভাই। তো ভাই দেখতে পেয়েছো রাস্তা ওখানটায় ফুল এরকম সাপের মতন এবড়ো খেবড়ো। দেখো ভাই রাস্তাগুলো দেখো, হেভি না, মানে জায়গাটা একবার দেখো তোমরা, এরকম জায়গা তোমরা ভাই স্বপ্নও পাবে না। শুধু আমি এইসব জায়গাতে ঘুরবো, ঠিক আছে, তোমরা শুধু দেখেই যাবে। আর গাইস আমি হলো এটিএম এ গেছিলাম, তো এটিএম এ ভাই আমার সাথে একটা খারাপ ঘটনা হয়ে গেছে ভাই। এটিএম এ গিয়ে টাকা তুলেছি, টাকা বেরোনোর সময় মানে আওয়াজ হচ্ছে টাকার, মানে ওই করে আওয়াজ হয় না, ওই আওয়াজটা হচ্ছে, মানে আওয়াজ হচ্ছে যে টাকা বেরোচ্ছে। তারপরে ভাই মানে এটিএম মেশিনটা হ্যাং হয়ে গেছে, তারপরে গাইস আমার টাকাটাই আর বেরোলো না। এদিকে টাকা আমার ব্যাংকের থেকে কেটে নিয়েছে, মানে ভাই দিনটা ভাই ফুল বেকার হয়ে গেল। এখন দেখি গাইস 24 ঘন্টা ওয়েট করে দেখি টাকাটা আবার রিটার্ন দেয় নাকি না, ভাই ব্যাংকে গিয়ে কমপ্লেন জানাতে হবে। এমনি টাকা পয়সা নেই, তারপরে যদি এরকম টাকা পয়সা যদি মেরে নেয় তাহলে ভাই কি করে হবে। কেটিএম বলছে ভাইটা,
কেটিএম দাও, ওইটা বললে ভালো হতো। আর guys, সত্যি কথা বলতে আমি এই রাস্তায় কোনোদিনও ব্লক করিনি, এই ফার্স্ট টাইম করছি। মানে অন্য টাইমে ফাঁকা টাইমে এদিকে আসি, বাট ব্লক করা হয়নি। আচ্ছা ভাই দেখো রাস্তার মাঝখানে বিচুলি ছড়িয়ে রেখে দিয়েছে, রাস্তা পুরো ব্লক করে দিয়েছে। আর গ্রাম সাইড তো এরকমটা হবে ভাই, সব চাষি এলাকা দেখতে পাচ্ছ, ডান দিক দিয়ে পুরো মানে ফুল চাষি, মানে চাষবাস করে। আর এখন ধানের সিজন, সব ধান টান ভাঙাবে, তাই রাস্তার মাঝখানে রেখে দিয়েছে ধান। আর গাইস আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, কেননা আজকের ব্লগে কোনো গালাগালি হবে না, শুদ্ধ ভাষায় ব্লগটা হবে, মানে বাংলা ভাষায়। আমি যেরকম গালাগালি দিই, বাট আজকে দেবো না, বুঝতেই পারছো। একটা পবিত্র জায়গায় যাচ্ছি, গালাগালিটা দিলে ভগবানে পাপ দেবে, তাই আর কি ভাই ভদ্র হয়ে যাচ্ছি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। একটুখানি গেলে এরকম সিন দেখা যাচ্ছে, বিচুলি দেখেছো, এই দেখো রাস্তার মধ্যে বিচুলি। চলো এখানকার ভাই হাইওয়ে তো না, গ্রাম সাইডের এলাকা, দেখো একবার চেক করো জায়গাটা। তো সামনেই গোমাগড় ঘাট, তো আমরা এই নদীটা পার করব। তো গাইস আমরা চলে এসেছি গোমাগড় ঘাট, দেখতে পাচ্ছ এটা হলো জলঙ্গি নদী। তো এই নদী আমরা পার করে যাব ওপারে। দেখো ভাই একবার দেখো, মানে জায়গাটা একবার দেখো তোমরা, দেখে শুধু আমাকে বলো আমরা কোন জায়গায় থাকি, শুধু একবার বলো। এই যে ভাই নদী, জলঙ্গি নদী, আমরা ভাই এখান দিয়ে যাবো, নৌকাটা আসবে, তারপরে বাইকটা তুলবো। আমার ভাই রিক্স হয়ে যাচ্ছে, দেখা যাক ভাই। এই ভাই এখানে জল উঠে গেছে, তো এটা তো জল উঠে গেছে দেখো। আর ভাই সিস্টেমটা দেখো একবার, এ দেখো দড়ি দেখছো, এই দড়ি মানে হাত দিয়ে টেনে টেনে নৌকাটা পার করছো ওই পারে, সিস্টেমটা ফুল ভালো, ঠিক আছে। হ্যাঁ আরে ভাই সাবস্ক্রাইবার ভাই, থ্যাংক ইউ। তোমাকে কমেন্ট করেছিলাম ফেসবুকে কুমাকার ঘাটে আসার জন্য, তো আজই তো চলে আসলাম, তাহলে দেখা হয়ে গেছে। ভালো লাগে ভিডিওগুলো। তো বাড়ি এখানে? হ্যাঁ ওই যে আমি পড়তে আছি, তোমাকে দেখে আসলাম। আচ্ছা 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 আচ্ছা, তোর নাম কি? আর তোর নাম? তো পড়াশোনা করতে যাচ্ছিস? তো দুটো সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমার সাবস্ক্রাইবার ভাই কোনো না, সবই ছোট্ট ছোট্ট, এইটুকু 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 এইটুকু। তো গাইস নৌকা চলে এসেছে, দেখতে পাচ্ছ ফুল কচা মিটুন। এবার যদি একটা মেয়ে পটে, শিবমদা তোমার এবার একটা মেয়ে পটবে, দেখি ছবিটা দেখি। দারুণ লাগছে। ও বাপরে বাপ, যে এসে মেয়ে ক্র্যাশ খেয়ে যাবে সামনে। আর এই যে ছবি দেখো, মানে গাইস আজকে আমরা ফুল রিক্সে বাইকটা তুলবো, ঠিক আছে নৌকায়। ভাই আমার তো আবার চাকা স্লিপ খাবে, ই ভাই ই ভাই ই ভাই ই ভাই, আমারই রিক্স হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, ফেলবি, চাকা স্লিপ খাচ্ছে, হাত হ্যাঁ, আমি তো জানি আমার চাকা স্লিপ খাবে। আমি বললাম না চাকা স্লিপ খাবে আমার। তো আমার বাইকে অনেকেরকে বসিয়ে রেখে দিয়েছি, কারণটা স্ট্যান্ডটা দেখেছো, এইসব জায়গায় ঢুকে গেলে বাইকটা পড়ে যাবে। কেউ যদি সাঁতার না জানো তারা ভাই আসবে না বাইকটা নিয়ে। হ্যাঁ এই পথ দিয়ে আসবে না, সামনে কিচ্ছু নেই, ঠিক আছে। সোজা যদি চলে যায় না একদম জলে হাবু ডুবু। তো আমরা এখন লঞ্চে উঠেছি, লোকাল লঞ্চ এটা, ঠিক আছে। আর এটা হলো স্টিয়ারিং, টেনে টেনে যাবো, লে হালুয়া। তো গাইস আমরা ওপার থেকে এপারে প্রায় চলে এসেছি। চলো ভাই, নামার সময় তো ভালো করে নেমে গেলাম, যখন তুলছিলাম তখন খুবই অসুবিধা হচ্ছিল। তো গাইস দুটো গাড়ি আর 4টে মানুষ, আমাদের টোটাল নিয়েছে 25 টাকা। আচ্ছা। তো গাইস ঘাট পার হতে অনেকটাই টাইম লেগে গেল। আর জায়গাটা চেক করো, বাঁশ বাগান ভাই, ফুল ভুতুড়ি জায়গা। তো গাইস এই জায়গাটার নাম হলো শোলডাঙ্গা, শোলডাঙ্গা না সোনডাঙ্গা হবে একটা কিছু। তো এখান থেকে যাচ্ছি, মানে দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম, শিবমদার কাছ থেকে। মানে শিবমদা এইসব চত্বরতে মনে হয় ঘোরাঘুরি করে। এখানে বাঁদিকে মসজিদ আছে, সব দেখো ভাই, কোথাতে যাচ্ছি তোমরা একটু দেখো। তো বাঁদিকে কোন রাস্তা চলে আসছে জানি না, আমরা যাচ্ছি ডান দিকে। আমাদের আর একটু আগে বেরোনো উচিত ছিল, বাট কিছু করার নেই,
ওইদিকে সমস্যায় পড়ে গেছিলাম, এটিএমে গিয়ে ভাই ফেসে গেছিলাম, তার জন্য একটুখানি লেট হয়ে গেছে। তো গাইস সামনে হলো চৈতন্যদেবের মাসির বাড়ি আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, বাদিকটা করে আছে। তো আমরা একটুখানি এগিয়ে গেলেই মানে বাদিকে দেখতে পারবো, তো সেটা তোমাদের দেখাবো। এই যে বাদিকে দেখতে পাচ্ছ, এই যে মেন গেট। তো এই জায়গা করে তোমরা যখন ঢুকবে সাইডে এখানেও রাখতে পারো, এই সাইডেও রাখতে পারো। আমি মানে তোমাদের বেটার হলো এই জায়গাটা রাখা, মানে যেখানকার জিনিস সেখানে রাখা উচিত। তো চটিটা এখানে রেখে দিলাম। মানে জগন্নাথ ধাম তৈরি হলে জগন্নাথকে পেয়েছিলেন, এটা এখানে রয়েছে। এই যে এখানে সব লেখাই আছে, দেখতে পাচ্ছ। আমি অতটা বড় করছি না, মানে ভাই বেশি বড় হয়ে যাবে ভিডিও, তাই আর কি শর্টকাটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে দেখে নাও এইভাবে কি কি আছে ভেতরে, তোমরা এসে নাই পরে দেখবে যদি আসো। ভেতরে সব ভক্তরা আছে, আর মন্দিরের পেছনেই এরকম ছোটোখাটো পার্ক আছে, ঠিক আছে। এইদিকে বাদ দিকে ওয়াশরুম, ওইদিকে ঠিক আছে বাথরুম আছে, হাত ধোয়াতে এখানে হাত ধুতে পারো। ডান দিকে চেক করো ভাই, ঝর্ণা খুবই সুন্দর লাগছে, মানে একটা আলাদা ফিল, ঠিক আছে। এই জায়গাটা আসলে ভাই অন্য জগতে চলে আসবে। তো এই যে আরেকটা মন্দির। তো এখন আমরা মহাপ্রভুর মাসির বাড়ির থেকে বিদায় জানাচ্ছি। তো গাইস এখন আমরা যে রাস্তায় আছি, তো এই জায়গাটার নাম হলো বামনপুকুর। তো এই জায়গাটা ভাই খুবই জমজমাট, দেখে যা মনে হচ্ছে বাজার টাইপের আছে, দেখো। তো আমরা ডান দিকের রাস্তাতে ঢুকে পড়লাম। শিবম দাদা আসছে, আমরা শুধু ভুলভাল হয়ে যাচ্ছে, মানে পেছনে যে মালটা বসে আছে শুধু ভুংচাং বলছে ভাই, অন্য জায়গায় ঢুকে দিচ্ছিল এক্ষুনি। তো এবার বাঁ দিকে যেতে হবে, চলো বাঁ দিকে ঢুকে। তো ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে আমরা জায়গাটায় যাচ্ছি। তো বাইকটা এখানে রাখবো, রেখে যাবো উপরটায়। তো এইটা হলো বললঞ্চমের ঢিবি, ভাই জানি না ভাই কি ভুংচাং বলছি নাকি জানি না, ওদের কাছে জিজ্ঞাসা করে নেবো, চেক করো জায়গাটা। তো এখন উঠেছি, দেখো উপরটা করে, ভাই দারুণ জায়গা, কিন্তু মনে পাহাড়ে উঠলাম। তো ওয়েদারটা ভাই একদম বাজে ওয়েদার হয়ে গেছে ভাই, টাইমের ভুল হয়ে গেছে আমাদের, লেট হয়ে গেছে। দেখো ইটগুলো দেখো। তো ভাই দেখো ভাই কোথাতে কোথাতে যাচ্ছি। তো এটা ছিল পুরোটা শিব মন্দির, ঠিক আছে। তো এখন আপাতত এরকম হয়ে আছে। তো দেখো ভেতরটা দেখো ভাই, সেই জায়গা কিন্তু ভাই খতরনাক জায়গা। দেখো ভাই এই গলিমুলির মধ্যে ভাই কেউ যদি উল্টো পাল্টা কিছু কাজ মাছ করে তাহলে ভাই আমরা ধরা পড়ে যাবে আমার ক্যামেরায়। তো আমরা ওই দিক দিয়ে বেরিয়ে আবার এদিক দিয়ে রিটার্ন উঠে যাবো। বুঝতে পারছো, আগে এখানটা করে শিব মন্দির ছিল, আর এখন কি হয়ে আছে দেখো, নায়কের যুগে, ঠিক আছে। কত সাল তা হবে, 1200 খ্রিস্টাব্দ। তো এটা আমরা যেখানে এসেছি সেটা হলো হচ্ছে আমাদের যার নাম হচ্ছে বল্লাল সেনের ঢিবি। এই ক্যামেরা কোন দিকে, এদিকে না এদিকে? তুমি বলো না, দাঁড়িয়ে আছি ভিডিও দেখিস। থ্যাংক ইউ ভাই। বাড়ি এখানে, নাম কি? এখানে এই লোকালেই থাকিস? তো গাইস এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা ডাইরেক্ট মায়াপুরে যাব, ঠিক আছে। আমার চিপের জায়গা কম আছে, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি মায়াপুরে। A few moments later. তো গাইস এখন আপাতত আমরা মায়াপুরে ঢুকিনি, তার মধ্যে অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকারে তোমাদেরকে আজকে মায়াপুরটা দেখাবো কিরকম লাগে। তো গাইস এখন আপাতত রাস্তায় আছি। তো আশপাশে অন্ধকার দেখতেই পাচ্ছ, আর সাইডে সাইডে মন্দির আছে, অনেক মন্দির আছে। তো এখন তোমাদেরকে দেখাতে পারছি না, এই দেখো সাইডে প্রচুর মন্দির আছে। তো আমরা ডাইরেক্ট এখন মেন মন্দিরে যাব। সত্যি কথা বলতে প্রচুরই লেট হয়ে গেছি, এবার আমরা বুঝতে পেরেছি ভাই প্রচুরই লেট হয়ে গেছি। তারপরে আবার এই জায়গাটা করে এত টাইম খেয়ে নিয়েছে, মানে পার হচ্ছিলাম যেখানে নদীটা পার হচ্ছিলাম জলঙ্গি নদী, তো ওখানটায় আরও বেশি টাইম খেয়ে নিয়েছে। তারপরে আসার পর দিয়ে এইসব দেখাতে দেখাতে ভাই আরও টাইম খেয়ে নিয়েছে। টাইম খেতে খেতে আমাদের টাইম এদিকে অসার হয়ে যাচ্ছে। এই দেখো বাদিকে আর একটা মন্দির, মানে মায়াপুর মানে ভাই মন্দির, ভগবানের জায়গা। মায়াপুরটা হলো ভগবানের জায়গা। হে প্রভু, হে প্রভু। বাইকটা ওখানে রাখবো না, ওখানে রাখলে টাকা লাগবে। এই হোটেলে পিছনে মাসে থাকে, তাই বাইকটা এখানে রাখবো। A few moments later. তো গাইস এই যে আমরা ঠিক পেছনে আছি মায়াপুরের মন্দিরের। তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে ভাই, লাইটটাও মানে লাইট টাইট দেওয়া নেই, ঠিক আছে, ফুল অন্ধকার। अभी मैं गाली नहीं दे सकता। তো মায়াপুরে শনিবারে আর রোববারে প্রচুর ভিড় হয়, মানে
যারা আসে দূর থেকে, তো শনি রোববারেই বেশিরভাগ আসে। তো আজকে সোমবার, বাট আজকেও প্রচুর ভিড়, ঠিক আছে, মানে প্রতিটা মুহূর্তে এখানে ভিড় থাকে, জমজমাট থাকে। আর আমার বন্ধুরা ওই সামনে গেছে কিছু কেনার জন্য। দেখে দেখে কি এনেছিস? তো এই যে আপাতত এখন স্ন্যাক্স, লাড্ডু আর গজা দিয়ে আমরা শুরু করব। আর গাইস এখানকার খাবার, ঠিক আছে, যাই না আমরা কোনো, সব টোটাল ঘি দিয়ে, ঠিক আছে। আর ভাই দারুণ ভাই, দোকানের লাড্ডু আর এখানকার লাড্ডুর ভাই আকাশ পাতাল তফাৎ, ভালোই লাগছে লাড্ডুটা। তো যে লাড্ডুটা আমরা খেলাম সেটা হলো 15 টাকা, ওর থেকে মানে একটুখানি বড় সাইজ আছে, ওইটা হলো 30 টাকা। 30 টাকা, মানে খেতেও যেরকম দামটাও সেরকম। তো আমার একটা সাবস্ক্রাইবার ভাই, তো ভাইটা আমার ভিডিও দেখে, তো মায়াপুরের মধ্যেও ভাই একটা সাবস্ক্রাইবার বেরিয়েছে আমার, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমার সামনে, আসার সাহস হচ্ছিল না, মানে গার্জেনের সাথে এসেছিল, তো গার্জেন বকা দিচ্ছে এইদিকে তুই কোথায় যাচ্ছিস। 2000 years later. তো এখন আমাদের সামনে আমাদের ডিনার আসছে, ওই দেখো। তো আমরা একটা ঠান্ডা জলের বোতল, ঠিক আছে, নিয়ে নিয়েছি। আর এই যে চাউমিন, ঠিক আছে, নিরামিষ চাউমিন, আর বিদু বড়া না কি হবে একটা, এটা হলো ইডলি, সাউথের যে খাবারটা, ওই হ্যাঁ এই দেখো চাটনি, ইডলি, ধোসা, চাটনি চাটনি। डोसा इडली सांबर चटनी चटनी। তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আমার আগে এরা খেয়ে নিচ্ছে, দেখো এই দেখো শুরু করে দিয়েছে খাওয়া। তো ইডলি আমি আগেও খেয়েছি, এখানে না, ওটা হলো ব্যাঙ্গালোরে। তো আমি গেছিলাম সাই বাবা মন্দির, তো ওখানে গিয়ে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম এই যে ইডলি, আর এখন এখানে খাচ্ছি। এরা দুজন কিন্তু চাউমিন খাচ্ছে, ঠিক আছে, দেখো এরা চাউমিন খাচ্ছে, আমরা এই মালগুলো খাচ্ছি, ঠিক আছে। ওরা মিস করে যাচ্ছে, অবশ্যই মিস করছে না, ও আমার কাছ থেকে নিয়েছে একটা। A few moments later. তো আমাদের রেস্টুরেন্টে টোটাল বিল হয়েছে, মানে আমরা যে কটা খাবার অর্ডার দিয়েছিলাম, তো টোটাল বিল হয়েছে 200 টাকা। আর ঠিকঠাকই আছে, খাবারটাও খুব ভালো ছিল। সাউথের খাবার খেয়েছি আমরা, ঠিক আছে, সাউথের হেভি খাবার, একটু টক টক, ঠিক আছে, বাট খেতে খুব দারুণ। তো আপাতত এখন আমাদের প্ল্যান চলছে বাড়ি যাওয়ার। অন্ধকারে কি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, অন্ধকারে চলে এসেছি, কিছু করার নেই। তো নেক্সট টাইমে যখন আবার আসবো মন্দিরটা তোমাদের ভালো করে দেখাবো। তো গাড়ি বার করলাম হোটেল থেকে, এই যে পিসেমশাই হোটেলে ছিলাম, এই যে হোটেল, তো আসছি, ঠিক আছে। হ্যাঁ, তো পিসেমশাই হোটেলে বাইকটা রেখেছিলাম, তোমরা দেখতে পেরেছো। তো তোমরা যদি মায়াপুরে আসো তাহলে হোটেলে থাকতে পারো। তো এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। আমি জানি তোমরা মায়াপুরটা দেখতে পারোনি, অন্ধকারে তোমাদেরকে গাইস আমি দেখাতে পারিনি। তোমরা যদি দেখতে চাও ভালো করে, মানে ফুল এইচডিতে, তো এখন তো আমি অন্ধকারে গেছিলাম, মানে ফুল এইচডিতে সকালবেলায় যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। তো আমি একদিন আবার আসবো মায়াপুরে, মানে সকালের দিকে, দিনের আলো থাকতে থাকতে তখন আসবো, মানে সন্ধ্যার সময় আর আসবো না, আমাদের আজকে ভুল হয়ে গেল আসাটা। তো তাই বলছি কমেন্টটা করে দিও, যদি মায়াপুরটা ভালো করে তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে দাও, তাহলে আমি আবার নেক্সট ভিডিও করতে আসবো মায়াপুরে। আর এবার অন্য পথ দিয়ে যাবো, মানে ওই ঘাটটাতে যাবো না, এবার অন্য আরেকটা ঘাট দিয়ে যাবো। তো আমরা এখন যেই ঘাটটা যাচ্ছি সেটা হলো তারণপুর ঘাট। আর এই রাস্তাটা দিনের বেলা আসলে না খুবই সুন্দর লাগে, সামনেটা করে গাছপালা আছে, খুব ভালো লাগে জায়গাটায়। তো এখন এতটাই অন্ধকার যে তোমরা ঠিকঠাক করে দেখতে পারবে না, আর লাইটটাও অতটা নেই, ঠিক আছে, রাস্তায় অতটাও লাইট নেই, মাঝে মধ্যে একটা দুটো করে লাইট আসছে যে এরকম, তারপরে লাইট টাইট নেই। তো গাইস আমরা এখন রাশিয়ান পাড়াতে ঢুকে পড়েছি, ওই দেখো বোর্ডটা তোমাদেরকে ভালো করে দেখাতে মানে পারলাম না। कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है এখানে সব বাইরের থেকে ফরেনার যারা আছে তারা এখানে থাকে। হ্যাঁ, রাশিয়ান থাকে না? এ মা বলছে রাশিয়ান থাকে না, মানে পাড়াটার নাম রাশিয়ান, আমি তো বললাম রাশিয়ানরা থাকে। দাদা বলছে রাশিয়ান থাকে না, সরি ভাই মিস্টেক হো গয়া, গলতি হো গয়া মেরে। ওই দেখো রাশিয়ান যাচ্ছে, ওই যে রাশিয়ান যাচ্ছে, তো তুমি বললে রাশিয়ান থাকে না, भारी मिस्टेक हो गया सर। আমি তো ভাবলাম এই দিকে ঘাটে যাওয়া যায়, তো শিবম দা বললো না না তোকে আবার রিটার্ন করতে হবে, মানে কিছু আর বলার নেই, ঠিক আছে, উল্টো পাল্টা বেরিয়ে যাবে, বাট ছাড়ো, বললাম না কিছু, তোমরা বুঝে নাও কি বলতে চাচ্ছিলাম আমি। তো ওখানে ওবে টাকা দিচ্ছে, আমরা এখানে বেরিয়ে আসলাম, আমার বেঁধে যাবে তো। এটা নামাতে, কারণ এখানে এসে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে এসে দাঁড়া, হবে না হবে না, বেঁধে যাবে, হবে না, বেঁধে যাবে আমার নিচে। ঠেল ঠেল ঠেল, উঠবেও না, স্লিপ খাবে।
ভাগ্যিস উঠেছে, আমি তো বললাম উঠবে না। ওরে ভাই আমার সামনে আবার এই মালের আবার সাইলেন্সার ফাটা। টান ভাই, চলো ভাই বেরিয়ে এসেছি। আমি ওয়েট করেছিলাম মাটা কখন কাছে আসবে। তো গাইস অনেক রিক্সে আমরা নদীটা পার হলাম। আমার ভাই ভীষণ ভয় লাগছিল। তো গাইস এখন আমরা চলে এসেছি সরাসরি আমঘাটাতে, দেখতে পাচ্ছ এখান থেকে আমঘাটা স্টেশন। এই স্টেশনটা চালু হয়েছে বাট ট্রেন আসে না, মানে যে কদিন চালু হয়েছিল সেই কদিনই ট্রেন এসেছিল, তারপর থেকে আর ট্রেন আসে না, এইভাবে বন্ধ হয়ে পড়ে আছে। এত টাকা দিয়ে খরচা করার কোনো দরকারই ছিল না, যদি ট্রেনই যদি না আসে। আমঘাটা পার হলে শ্যামপুর বাজার, তো আমি এখন শ্যামপুর বাজারে চলে এসেছি। তো এখন বাস দিতে আমি ঢুকে যাবো। আরে ভাই এইটুকুর মধ্যে আবার বাস ঢুকিয়ে দিয়েছে। চলো ওই সাইডে চলো, আরে ওই সাইডে বাস ঘুরাবে না আমাদের। বেঁধে গেল এক্ষুনি বেঁধে যাচ্ছিল। এইদিকে ভাই আসলে না ভাই ক্রেজি রিয়াকশন পাওয়া যায়। এইদিকে ভাই প্রচুর মেয়ে ছেলে থাকে, ঠিক আছে, মানে বেশিরভাগ মেয়েগুলো থাকে। মজা আসে ভাই রিয়াকশন নিতে, ভাই ফুল মজা আসে। বাট এখন রাতে বেলায় মেয়ে থাকলেও রিয়াকশন নিতে পারবো না, অন্ধকারে রিয়াকশন নিতে পারবো না। তো এখন আমরা রাতের অন্ধকারে যাচ্ছি। আর দেখো রাতের অন্ধকারে এটা কারা। ভাই একটা সামনে একটা পেছনে, কি করছে? গালি नहीं दे सकता। সামনে আর পেছনে নিয়ে ভাই গাড়ি চালাচ্ছে, বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন কি করবে? অসার হয়ে যাবে, বুঝবে ঠেলা তখন। তো গাইস এখন পুরো পাহাড়ে চলে এসেছি। তো পেছনের মালটাকে এখানে নামিয়ে দেবো। তো এখানে নামবি তো মালটাকে এখানে নামিয়ে দিই। তো তোমার কেমন লাগলো আজকের ট্রাভেলটা করে? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। তো চলো ভিডিওটা এইটুকুই থাক। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরে একটা কোনো ভালো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই ছাপড়ি বুঝি দেখবি, যাবো দেখবি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সব সময় এই মানে শেষ ভিডিওতে থাকবে, ঠিক আছে? একে দিয়ে আমরা ভিডিওটা অফ করে দেবো, ঠিক আছে? বল অফ। হ্যাঁ অফ, ভিডিও অফ।